হ্যালো এন্ড ওয়েলকাম টু দিনাজপুর টাইমস। দিনাজপুর টাইমসের লাইভ আপডেটে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমরা আজকে উপস্থিত রয়েছি সাপনিকলা ফরেস্টে। সাপনিকলা বনাঞ্চলে চোপড়া ফরেস্ট রেঞ্জের যেটা পড়ে, জনসাধারণের জন্য কিছু নিয়মাবলী রয়েছে। সেগুলো হচ্ছে বনা অঞ্চলে আশ্রিত কোনো প্রকার পশু পাখি ধরা নিষিদ্ধ, শিকার বা ফাঁদ পাতা নিষিদ্ধ, যথাযথ কারণ ছাড়া বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ, বনাঞ্চলের মধ্যে মদ পান ধূম্রপান নিষিদ্ধ। 4 নম্বরে আছে বনাঞ্চলের মধ্যে অযথা ঘোরাঘুরি নিষিদ্ধ। 5 নম্বরে রয়েছেন বনাঞ্চলের মধ্যে উচ্চস্বরে মাইক লাউড স্পিকার চালানো বা বাজানো নিষিদ্ধ রয়েছে। 6 নম্বরে রয়েছে বনাঞ্চলের নিকটস্থ জায়গাতে আগুন জ্বালানো নিষিদ্ধ। 7 নম্বরে রয়েছেন বনাঞ্চলের মধ্যে আসন্ন শীতকালীন সময়ে বনভোজন বা পিকনিক করা নিষিদ্ধ। 8 নম্বরে রয়েছেন বনাঞ্চল সংলগ্ন চাষ জমির কাছাকাছি থাকা গাছের ডাল কাটা নিষিদ্ধ। 9 নম্বরে রয়েছেন বনাঞ্চলের মধ্যে প্লাস্টিক আবর্জনা ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। উপরোক্ত নিয়মাবলী উল্লঙ্ঘনে পশ্চিমবঙ্গ বন সংরক্ষণ আইন সংশোধন 1988 এর 26 নম্বর ধারায় 1 লক্ষ টাকা জরিমানা বা 1 বছর কারাবাস বা উভয়ই হতে পারে। এখানে জানানো যাচ্ছে যে সাপনিকলা বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির বিষধর সাপের অস্তিত্বে বা অবস্থান জানা গেছে। তাই উপরোক্ত বিধি নিষিদ্ধ পালনের জন্য আবেদন করা হচ্ছে। আদেশ অনুসারে বন বিভাগীয় বনাধিকার রায়গঞ্জ বন বিভাগ। এটা রয়েছে সাপনিকলা ফরেস্টের নিয়মাবলী, যেটা আমরা আপনাদেরকে লাইভ আপডেটে দিনাজপুর টাইমসের লাইভ আপডেটে আমরা জানালাম। আগামী দিনে আমরা জানাবো সাপনিকলা ফরেস্টের যথাযথ পিকনিক কিন্তু বন্ধের আদেশ রয়েছে রায়গঞ্জ বন বিভাগ থেকে। আমরা যেটা সূত্রের খবর জানতে পারি যে বনাঞ্চলে সাপনিকলা বনাঞ্চল চোপড়া ফরেস্ট রেঞ্জে পড়ে যেটা, কিন্তু এটা সাপনিকলা বুথের অধীনে পড়ে, তাই আইনতভাবে ভিতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। আগামী দিনে যে লাইভ আপডেটে আমাদের সামনে আমরা তুলে ধরবো, যদি ভিতরে প্রবেশ করা অনুমতি দেওয়া হয় মানুষকে, তাহলে সেটা আমরা আপনাদের জানাবো। এতক্ষণ পর্যন্ত দিনাজপুর টাইমসের পেজটিকে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করুন, শেয়ার করুন। যদি মনের মধ্যে কিছু ডাউট থাকে তাহলে নিচে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। মিলতেছি পরবর্তী ভিডিওতে, দেখা হবে।